প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। জানিয়ে দিচ্ছি জাতীয় গণমাধ্যমগুলো আজ খেলা নিয়ে কি কি শিরোনাম করেছে, আর এই নিয়ে সাজানো হয় আমাদের স্পোর্টস ডেইলি। কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র কদিন বাকি, এরই মধ্যে বড় একটি ধাক্কা খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এদেরসনকে ছাড়াই এবার কোপা আমেরিকা খেলতে নামতে হবে ব্রাজিলকে। চোখের চোটের কারণে ম্যানচেস্টার সিটির এই গোলকিপার ছিটকে গেছেন কোপা আমেরিকার দল থেকে। তার জায়গা নেবেন সাও পাওলের গোলকিপার রাফায়েল, এমনটাই জানিয়েছেন ব্রাজিল কোচ। বিশ্বকাপ টি-20-র ডামাডোল বেজে গেছে। দলগুলো একে একে পাড়ি জমাচ্ছে যুক্তরাষ্ট্রে। সেখানেই শুরু হবে এবারের টি-20 বিশ্বকাপের মহারণ। তারপর বাকি কিছু খেলা রয়েছে ওয়েস্ট ইন্ডিজে। এরই মধ্যে দলগুলো নিজেদের প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত হতে শুরু করেছে। তবে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা তাদের পূর্ণ শক্তির দল নিয়ে এবার প্রস্তুতি ম্যাচ খেলতে নামতে পারছে না। তার কারণ দু দলের ক্যাপ্টেনই ব্যস্ত রয়েছেন আইপিএলে। তাই প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রোভম্যান পাওয়েলের জায়গায় ক্যাপ্টেন্সি করবেন ব্র্যান্ডন কিং। বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ মিশন শুরু হয়ে গেছে। বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। দল ঘোষণার পর থেকেই আলোচনা সমালোচনা চলেই যাচ্ছে। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এর আগেও বলেছেন, এ যাবৎকালের সেরা দলটিকেই ঘোষণা করা হয়েছে। একই কথা তিনি পুনর্ব্যক্ত করেছেন। বিশ্বকাপ শুরুর পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই খেলা প্রসঙ্গেই নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি এ যাবৎকালের সেরা দল। কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব এই দলে নেই, শুধুমাত্র ওপেনিং পজিশন নিয়ে খানিকটা দ্বিধা রয়েছে। অন্যদিকে এই দল নিয়ে হাতুড়ে সিংহে যে মন্তব্য করেছেন তা সত্যি প্রণিধানযোগ্য। হাতুড়ে সিংহে বলেছেন, এই দলের প্রাণ মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও মিডিয়াতে প্রচার রয়েছে মাহমুদুল্লাহ এবং হাতুড়ে সিংহের সম্পর্ক দা কুমড়ো। সে যাই হোক, এমনই মন্তব্য করেছেন কোচ হাতুড়ে সিংহে। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন জাকির হোসেন হবে এবারের টি-20-তে একটি সারপ্রাইজ প্যাকেজ। এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে পিক অফ দ্য ডেতে রয়েছে একটি ভিন্ন খবর, আর তা হচ্ছে পেপ গার্দিওলা। বার্সেলোনাকে পেপ গার্দিওলা নিয়ে গেছিলেন এক অনন্য উচ্চতায়, যে উচ্চতায় এর আগে না তো কেউ নিয়ে যেতে পেরেছে, না এ যাবৎকালে অন্য কেউ বার্সেলোনাকে সেই জায়গায় নিতে পেরেছে। শুধু বার্সেলোনা নয়, বার্সেলোনা থেকে আসার পর ম্যানচেস্টার সিটির হাত যখন পেপ গার্দিওলার হাতে পড়েছিল, সেই ম্যানচেস্টার সিটিও পাখা মেলে উঠতে শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে। তবে ধারণা করা হচ্ছে পেপ গার্দিওলার যাত্রা হয়তো আর কিছুদিন পরেই থমকে যেতে পারে। কিন্তু কেন? এই নিয়ে রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। চলুন জেনে আসি বিস্তারিত। পেপ গার্দিওলা এক জাদুকর, যার হাতের ছোঁয়ায় বদলে যায় সব। বিশ্ব ফুটবলের এই কোচ যেখানে হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন। বার্সা ছেড়ে ধরেছিলেন সিটির হাত, তারপর ইতিহাস। সিটিতে 8 বছরে 6 বার লিগ চ্যাম্পিয়ন হওয়া গার্দিওলা বলেছেন তিনি কিছুটা ক্লান্ত। টানা 4টি লিগ জেতার লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার পর ভালো করার জন্য নতুন উদ্দীপনাও খুঁজছেন তিনি। ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি আছে 2025 সালের জুন পর্যন্ত। এই চুক্তি আর নবায়ন না করার ইঙ্গিত দিয়েছেন 53 বছর বয়সী এই স্প্যানিশ কোচ। বাস্তবতা হচ্ছে, আমি যতটা না থেকে যাওয়ার কাছাকাছি তার চেয়ে বেশি চলে যাওয়ার কাছাকাছি। ক্লাবের সঙ্গে কথা হয়েছে, এখন আমি থেকে যাচ্ছি, আগামী মৌসুম থাকব, এর মধ্যেই কথা বলবো। তবে 8-9 বছর পরও থেকে যাওয়া, দেখি কি হয়। এখন পর্যন্ত সিটিতে 15টি ট্রফি জেতা গার্দিওলা মনে হচ্ছে তিনি এখন ক্লান্ত। আগস্টের নতুন মৌসুম শুরুর আগে তার মোটিভেশন দরকার। এখনো চুক্তি আছে, আমিও আছি। কখনো কখনো আমার নিজেকে ক্লান্ত লাগে, কখনো আবার মুহূর্তগুলো উপভোগ করি। যখন ম্যাচ জিতি, নতুন খেলোয়াড়দের দেখি। আমি ভেবেছি কেউ কখনো টানা 4টা লিগ জেতেনি, আমরা কেন চেষ্টা করব না? এখন ভাবছি 4টা তো হয়ে গেল, এরপর কি? এই মুহূর্তে আমি জানি না মোটিভেশন কি হতে পারে, কারণ সবকিছু পূরণ হয়ে যাওয়ার পর উদ্দীপনা খুঁজে পাওয়া কঠিন। ঠিক এমনই করে বার্সাকে সব জিতিয়ে দিয়ে বার্সা থেকে বিদায় নিয়েছিলেন পেপ। তবে কি এবার ফুটবলকেই বিদায় জানাতে চাইছেন দ্য গ্রেট পেপ গার্দিওলা?